নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 4.2 অথবা পেজ নাম্বার 49 বার করো, তাহলে সেই পেজে তোমাদের 5 দাগের এ আর বি এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। তো আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 4 দাগের ভাগ করো ছিল, তো 4 দাগের তোমাদের 4টে অঙ্ক ছিল, সেখানে আমি দুটো ক্লাসে 4টে আমি অঙ্ক আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা আগে 4 দাগের ভাগফলগুলি কিভাবে করতে হয় ওগুলা একটু আগে দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখো বা দেখছো, যারা এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি, তারা একটু প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবে। আর সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যাদের যেখানে সমস্যা আছে তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা চলে আসি এবার 5-এর এ নাম্বার অঙ্ক। দেখো অঙ্কটিতে কি বলেছে, 6x² a কিউব মাইনাস 4x এর পাওয়ার 3 a স্কয়ার প্লাস 8x এর পাওয়ার 4 a স্কয়ার, এই পদটিকে ভাগ করতে বলেছে আমাদের 2a² x² দিয়ে। 4 দাগের অঙ্কগুলি আমরা যেভাবে করেছি আজকে আমরা সেই প্রসেসে করব না। ওকে, সেই প্রসেসে আমরা করব না। এটা কোন প্রসেসে করব দেখো, যদি একটা অঙ্ক বুঝতে পারো তাহলে তোমরা এখানে নিজেরাই পারবে যতগুলি অঙ্ক দেওয়া আছে। দেখো ভাগ করতে হলে আমাদের কি করতে হয়, সকলেই জানো যে উপরের যে পদটা আছে থাক, যেটা আছে আমরা একটু বসাবো, উপরের পদটা সেম এটা থাকবে, প্লাস 8x এর পাওয়ার 4 a স্কয়ার আছে থাক। যেহেতু ভাগ করতে বলেছে আমরা কি করব, টোটালটা নিচে বাই দিয়ে এই পদটা বসাবো 2a² x², কারণ এই পদটিকে আমাদের এই পদ দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি না এই পদ বাই এই পদ। এখন এখন যেটা করতে হবে যে প্রত্যেকটার নিচে আমরা এই যে 6x² এর পাওয়ার 3 এই পদের নিচেও আমরা এই সংখ্যাটা বসাবো, 2a² x² বসাবো। হয়ে গেল। এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিব। 4x² a স্কয়ার, সরি 4x³ স্কয়ার নয়, 4x³ a স্কয়ার বাই 2a² x²। এখানে প্লাস আছে, প্লাস দিব। 8x এর পাওয়ার 4 a স্কয়ার বাই 2a² x²। তার মানে কি, যতগুলি পদ থাকবে প্রত্যেকটি পদকে আমরা যা দিয়ে ভাগ করতে বলেছে সেই পদগুলি আমরা নিচে রাখবো। ওকে, আরো পদ থাকতে পারতো, এখানে 3টে পদ দিয়েছে, 3টে পদের নিচেই আমরা কি করেছি, যে পদ দ্বারা ভাগ করতে বলেছে সেই পদটা আমরা লিখেছি। ক্লিয়ার? এখন কি করতে হবে, যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে দিব। দেখো 2 দিয়ে অবশ্যই 6 কাটা যাবে, 3 হবে, যাচ্ছে। উপরে x² নিচের x² মিলে যাচ্ছে, কেটে দিলাম। উপরে আছে 3টা, নিচে আছে 2টা, এর পাওয়ার 3। তার মানে কি, অবশ্যই উপরে একটা থাকবে, কারণ 3টা থেকে 2টা চলে যাবে, তার মানে উপরে থাকবে, নিচে না কিন্তু উপরে থাকবে। আবার এই 2 দ্বারা 4 কাটো, 2 হবে। ওকে, এই যে a² কেটে যাচ্ছে। এখন উপরে x এর পাওয়ার 3, নিচে x এর পাওয়ার 2, তাহলে উপরে বড় আছে, তার মানে কাটলে পারে উপরে একটা x অবশ্যই থাকবে, একটা x মানে x এর পাওয়ার 1, আমরা বসাবো না, পাওয়ার 1 হিসাবে বসাবো না, তাহলে x হিসাবে, x মানে হচ্ছে x এর পাওয়ার 1। এবার এটার ক্ষেত্রে কাটো, 2 দিয়ে কাটলে 4 হবে। এই যে a² কাটাকুটি যাচ্ছে, কেটে দিলাম। উপরে আছে 4টে x এর পাওয়ার আর নিচে আছে 2টো x এর পাওয়ার, তার মানে 4টা থেকে 2টা অবশ্যই কাটাকুটি করব, তাহলে উপরে আরো 2টো থাকবে। বোঝা গেল? এইবার বলো যে তোমরা এতটুকু কারা বুঝতে পারোনি? মনে হয় না যে কারো সমস্যা আছে? কাটাকুটির পরে যা থাকবে সেটা আমরা লিখে দেব। কাটাকুটির পরে দেখো কি আছে, এখানে আছে আমাদের কি, উপরে আছে এখানে 3a,
মাইনাস চিহ্ন, এখানে আছে 2 আর x, আর এটাতে আছে কত প্লাস দিয়ে, এই যে প্লাস প্লাস দিয়ে 4x স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সেম ভাবে এবার আমরা এই পদটা একটু করি। দেখো এটা কি দেওয়া আছে, 2y এর পাওয়ার 9 x এর পাওয়ার 5 বাই 5x স্কয়ার। এটা হচ্ছে মিডিলে ক্রস দেওয়া আছে, গুণ দেওয়া আছে। উপরে আছে এটার 125x y এর পাওয়ার 5 আর নিচে 16 x এর পাওয়ার 4 y এর পাওয়ার 10। তার মানে আমাদের দেখতে হবে যে কোনাকুনি যদি কাটাকুটি যাই কাটবো, উপর নিচে কাটাকুটি গেলে কেটে দিব। তাছাড়া তো আর এখানে কোনো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারছি না। একমাত্র প্রসেস এটার উপর নিচে এইভাবে কোনাকুনি যদি কাটাকুটি কাটবো, কারণ মিডলে ক্রস দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি এই 5 দিয়ে একটু ব্ল্যাক কালার দিয়ে করি, 5 দিয়ে যদি 125 কাটি তাহলে 25 হবে, 5 25 125 সংখ্যা হয়ে গেল। এইবার এই 2 দিয়ে যদি আমরা 16 কাটি তাহলে 8 হবে। সংখ্যার ঝামেলা শেষ, সংখ্যা কেটে গেছে, আর সংখ্যা কাটবে না, কারণ 25 আর 8 আছে, দুটোর একটাও কাটবে না। এখন আমাদের দেখতে হবে x y এর কি অ্যাকচুয়ালি আছে। দেখো এখানে যদি এই দিক থেকে আমরা কাটি কোনাকুনি, যে দিক থেকে কাটবে হবে, উপর নিচে কাটলে হবে, এটার উপর নিচে কাটলে হবে। আমরা দেখবো একটু বড়গুলা কাটার চেষ্টা করব। এখানে x এর পাওয়ার 4টা আর এখানে আছে x এর পাওয়ার 5টা, তাহলে উপরে কিন্তু এটা যদি কাটি তাহলে x একটা থাকবে, থেকে গেল। এইবার এখানে x এর পাওয়ার আছে 2টা আর এখানে আছে উপরে একটা, আছে না? এখানে আছে 2টা, এখানে আছে একটা, তার মানে এই উপর থেকে যদি আমরা একটু কাটি তাহলে এখানে নিচে একটা x থাকবে, কারণ নিচে দুটো আছে তো, আর উপরে আছে একটা, তাহলে দুটো থেকে একটা চলে গেলে একটা। এইবার দেখো এখানে উপরে একটা x আর নিচে একটা x, কাটাকুটি, x এর আর ঝামেলা নেই। এখন হচ্ছে আমরা দেখবো y। y দেখো y কোথায় আছে, উপরে আছে 9টা আর নিচে এখানে আছে 10টা, আবার এখানে উপরে আছে 5টা নিচে আছে 10টা। তাহলে এইভাবে উপর নিচে কাটলেও হবে, আবার এই কোনাকুনি কাটলেও হবে। আমরা কোনাকুনি কেটে আগে একটু ছোট করে নিই। তাহলে 9টা যদি কাটি আর এখানে যদি আছে 10টা, তাহলে নিচে একটা y অবশ্যই থাকে, 10টা থেকে 9টা চলে গেলে একটা থাকে। আবার এখানে আছে 5টা উপরে, এটার উপর নিচে এবার কাটবে, কাটবে। তাহলে 5টা থেকে এই একটা যদি আমরা কাটি তাহলে উপরে আরো 4টে থাকে, y এর পাওয়ার আরো 4টে থাকে। তাহলে আর কাটাকুটি যাচ্ছে না, যেহেতু সেহেতু আমাদের উপরে কি আছে এখন দেখতে হবে। উপরে এই পদে কিছু নাই, এই পদে 25 আর y এর পাওয়ার 4, তার মানে উপরে 25 y এর পাওয়ার 4 আছে। এবার নিচে এই পদে কিছু নাই, এই পদে আমাদের শুধু আছে 8, শুধু আছে 8, আর কিছু নাই। তো এই জিনিসটাই হয়তো তোমাদের অ্যান্সারে 25/8 এইভাবে রাখতে পারে সংখ্যাটাকে, আর তার সাথে y এর পাওয়ার 4 এইভাবে রাখতে পারে। তাহলে এটা রাখলেও অ্যান্সার, এটা রাখলেও অ্যান্সার, কোনোটাই কাটবে না, সেম অর্থ। তাহলে এই ছিল আজকে তোমাদের 5 দাগের এ আর বি এই দুটো অঙ্কের সমাধান। তাহলে এই দুটো অঙ্ক যারা যারা বোঝেনি আমাকে একটু কমেন্ট করবে, ওকে? তাহলে তোমরা একটু প্র্যাকটিস করো, আমি পরে পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।